এক হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং আপে ভারতের অবস্থা করুণ তলে। হ্যাঁ, বাক্যটা যেমন শুনতে ভালো লাগতেছে, তেমন আজকে আমরা দেখেছি যে আমাদের হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং আপ করেছে চেন্নাইয়ের মাটিতে। এই যে ভারতের সাথে যখন আমাদের খেলাগুলো হয় তখন কিন্তু ফাইটিং খেলা হয়, এটা আমি সব ভিডিওতে বলে থাকি। কারণ আজকে যে হাসান মাহমুদ 4টা উইকেট নিয়েছে, এতটাই স্পেশাল উইকেটগুলো এবং গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের জানা প্রয়োজন। আমরা দেখেছি যে ভারতের যে বাঘা বাঘা ব্যাটসম্যানের মধ্যে তাদের নামের লিস্টটা যদি একটু বলি আমি, যে আজকে 4টা উইকেট পেয়েছে হাসান মাহমুদ। এই 4টা উইকেট এতটাই ইম্পর্টেন্ট ছিল যেটা হাসান মাহমুদের কাঁধে পড়ে গেছে। বাকি বলাররাও ছিল, তাসকিন আহমেদ ছিল, নাহিদ রানা ছিল, মেহেদী হাসান মিরাজ ছিল, তারা কিন্তু সেরকম উইকেট করতে পারেনি। বাট হাসান মাহমুদের কাঁধেই কিন্তু এই 4টা উইকেট পড়ে গেল। শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপর হচ্ছে ঋষভ প্যান্ট। এই যে 4টা ব্যাটসম্যান, এই 4টা ব্যাটসম্যানের একটা ব্যাটসম্যান যদি ক্রিজে থাকতো, এক কথায় যদি সেট হইতো, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ হইতো। বাট সেই সুযোগটা আমাদের হাসান মাহমুদ দেয়নি। যে হাসান মাহমুদকে একসময় বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে, কর্মচারীরা আছে বা কর্মকর্তারা আছে, তারা কিন্তু খুবই অবহেলা করছিল। কারণ আমরা দেখেছি হাসান মাহমুদ অনেক নিচু একটা ছেলে, খুব ভদ্র টাইপের ছেলে। সে কিন্তু বেশি কথা খুবই কম বলে। তো বিশেষটা হচ্ছে এই হাসান মাহমুদ কিভাবে কামব্যাক করলো, তাও আবার টেস্ট দিয়ে। এই যে ভারতের সাথে তার 4 উইকেট, এটা কিন্তু একটা ইতিহাস এবং তার সাথে সাথে রেকর্ডের খাতায় থাকবে। কারণ যে ব্যাটসম্যানগুলোকে উইকেট তিনি করেছেন, এটা কিন্তু আমাদের বাকি বোলাররা চেষ্টা করেও পারেনি, এই হাসান মাহমুদে কিন্তু পেরেছে। বিরাট কোহলি, এই ব্যাটসম্যানটা কিন্তু অনেক ধৈর্য, এবং রোহিত শর্মা, এরকম ব্যাটসম্যানদের উইকেট করে শুভমান গিল, তারপর হচ্ছে ঋষভ প্যান্ট। এই ভারতের 4টা ব্যাটসম্যান কিন্তু অসাধারণ ব্যাটিং করে থাকে। এই 4টা ব্যাটসম্যান উইকেট হওয়া মানে ভারতের মনে করেন দুর্বলতা সৃষ্টি হওয়া। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার দেখেছি যে নাহিদ রানা একটা উইকেট পেয়েছে এবং তার সাথে মেহেদী হাসান মিরাজ, সেও কিন্তু একটা উইকেট পেয়েছে। বাট আজকের কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশের পারফেক্টলি ম্যাচের মধ্যে, এই যে টেস্ট ক্রিকেটের মধ্যে একটা ইতিহাস এটা বলতে পারেন, যে ভারতের সাথে এরকম বোলিং আপ করবে এটা কেউ কিন্তু আপনারা কল্পনা করতে পারেননি। কারণ এই হাসান মাহমুদের আমরা দেখেছি যে অনেক বাজে পারফরমেন্স, এ কারণে কিন্তু তাকে অনেক দিন দলের বাইরে রাখা হয়েছিল। আপনারা হয়তো বিপিএল এ যখন দেখেছিলেন, রংপুর রাইডার্সে তিনি খেলেছিলেন, তারপর থেকে কিন্তু তাকে জাতীয় দলে আমরা দেখিনি। এ কারণে কিন্তু আবার যখন কামব্যাক করা হলো তাকে ভারত সিরিজে, এই যে টেস্ট সিরিজে, তার কিন্তু প্রমাণ তিনি দিয়ে দিলেন যে আমি এখনো হারিয়ে যাইনি, আমি কিন্তু কামব্যাক করতে জানি। সেক্ষেত্রে কিন্তু আমরা এরকমটাই বোলিং আপ চাই, যেমনটা পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে আমরা 2টা টেস্ট সিরিজ হারিয়েছি। এটা কিন্তু অবশ্যই এরকম একটা ঘটনা ঘটবে এই ভারত সিরিজে। হ্যাঁ, অবভিয়াসলি কিন্তু এখানে ঘটবে, কেননা আমাদের বাংলাদেশি যে ব্যাটিং লাইন আছে এটা কিন্তু অনেক চেঞ্জিং হয়েছে, তাদের ধৈর্য একটু এসেছে এবং ভালো ব্যাটিং করে থাকে। বাট বোলিং লাইনটা তো অসাধারণ হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে যেন 400+ যেন রান করতে না পারে টিম ইন্ডিয়া। যদি এরকম রানের পিছনে রাখানো হয়, তাহলে বাংলাদেশ খুব ইজিলি কিন্তু টেস্ট জয় পাবে। কেননা বাংলাদেশের ব্যাটিং লাইন অসাধারণ এবং বোলিং লাইন তো অসাধারণ, তো অবশ্যই বলতে হবে। আর আজকের এই দিনটাতে হাসান মাহমুদ যে খেলাটা দেখাইছে, এটা তো ভোলার মতো না। কারণ যে উইকেট 4টা তিনি নিয়েছেন, এতটাই স্পেশাল উইকেট, আমি কি বলবো, মানে বলার মতো আমার কিন্তু ভাষা নেই। সো যারা টেস্ট ক্রিকেট খেলা দেখছেন তারা হয়তো বুঝছেন যে কতটা গুরুত্বপূর্ণ উইকেট ছিল, আর যারা দেখেনি তারা আমার বিশ্লেষণটা শুনতেছেন। সো বিষয়টা হচ্ছে, যারা স্পোর্ট ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা স্পোর্ট বিষয়ে সব ধরনের কিন্তু ভিডিওগুলো সবার আগে পাবলিশ করা হয়। সো ভিডিওটা আর বেশি লং করব না, এ কারণেই যে আপনারা অনেকেই যে ক্রিকেট খেলাগুলো দেখেন বা দেখেন না, যদি দেখেন তাহলে অবশ্যই আবার বলতেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। সো বাংলাদেশ যেন এভাবে এগিয়ে যায় এটাই আমরা আশাবাদ করি। দেখা যাক, যেহেতু ইনিংস আরো বাকি আছে, বাংলাদেশ কতটুকু ভালো ব্যাটিং করতে পারে তার ভিত্তিতে কিন্তু অবশ্যই ভিডিও আসবে। ধন্যবাদ।